এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি গাইস তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো গাইস সকাল 10টা আমি এই যে আমার মুরগির বাচ্চাগুলোকে এখন ছেড়ে দিয়েছি। তো গাইস আজকে আমি শুধু ওদের নিয়ে ভিডিওটা বানাবো। তো গাইস আজকে একটু সম্পূর্ণ অন্যরকম ভিডিও, জন্য ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবে গাইস। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকে করে দেখো। রেডি হয়ে তারপর থেকে ভিডিওটি স্টার্ট করলাম। তো গাইস আজকে আমার এই কচিগুলোকে আজকে জীবনে প্রথমবার ছেড়েছি গাইস, অনেকবার কিন্তু আমি ওই 1 ঘন্টা আধা ঘন্টার জন্য ছেড়ে দিয়েছি। তো আজকে আমি প্রথমবার ওদের সারাদিন মানে ছেড়ে দিয়ে ওদের পিছে পিছে থাকবো গাইস। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো গাইস। আর এদিকে আমি দাঁড়িয়ে আছি, ওদিকে আমার মুরগির বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে, এদিকে বিড়াল মাছি দাঁড়িয়ে আছে। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। কি করছে বাবারে, লাভ দিয়ে দিয়ে উঠে বের হয়ে যাওয়ার জন্য কি করছে, যদি ছেড়ে দিয়ে একটু বের হয়ে যা বাবা, কি অবস্থা। খা খা, খাবার দিয়ে দিলাম। রোদ্দুর পড়ে গেছে আজকে। থেকে জল খাওয়ার জন্য এরাই করছিল, বেশি জল খাওয়ার জন্য করছিল এরকম। তো বড় হয়ে গেছে মুরগির বাচ্চাগুলো। জলের জন্য এমন করছিল। দেখে পাই না। মুরগির বাচ্চাগুলো কি সুন্দর খাচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে দেখ। খাবার রেখে এসে যে বন টুকরে টুকরে খাচ্ছে, কি সুন্দর করে খাচ্ছে বন টুকরে টুকরে। এই ওদিকে যাস না, এই যাস না রে। আজকে ওদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছি আমি। তো গাইস আমি ওদেরকে ছেড়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি আজকে শুধু ওদের নিয়েই ভিডিওটা করব। ওদের ছেড়ে দিয়েছি গাইস, কিন্তু ওদের শত্রুর অভাব নেই, এত শত্রু চারিদিকে ঘুরছে। তো তোমাদেরকে তো আগে দেখালাম। তো যাই হোক গাইস, ছেড়ে দিয়ে আমি এমন একটা অবস্থায় পড়ে গেছি, ওদের কোনোভাবেই করতে পারছি না। এদিকে একটু যাচ্ছি আর ওরা অন্যদিকে দৌড়ে চলে যাচ্ছে। তো ছেড়ে দিয়ে খুব একটা প্রবলেমে পড়ে গেছি। তো যাই হোক গাইস, ছেড়েই যখন দিয়েছি তখন আজকে সারাটা দিন ওদের সঙ্গে ঘুরবো। তো পুরো ভিডিওটা গাইস সঙ্গে তো আজকে শুধু গাইস আমার এই কচি কাচাদের নিয়েই ভিডিওটা বানাচ্ছি, অন্য কিছুই ব্লগে দেখাবো না। শুধু ওদেরকে আমি কিভাবে পালছি, কী খাওয়াই, এই সব নিয়েই ব্লগটা গাইস। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি ওদের খেতে দিই কি, তো তোমাদেরকে আমি এখন সেটা দেখাচ্ছি। ওরা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য এটা বড় দানা নিয়ে এসেছি। আর ছোটো দানারগুলো এই যে শেষ হয়ে গেছে, প্রায় 5 দিন আগে এনেছিলাম 1 কিলো, তো শেষ হয়ে গেছে। 5 দিন আগে 1 কিলোর থেকে এই কটাই বাকি আছে। ওরা আগে থেকে অনেকটা বড় হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওদের খাওয়ার তো কোনো নেই, আটকে রেখে সব সময় খেতে দিই। আর এগুলোর দাম কত করে পড়েছে,
এগুলো গাইস আর কম দামেও আছে, তো আমি 55 টাকা করে কিলো এগুলো তাই এনেছি। এগুলো মোটামুটি যে মহিলার কাছে থেকে আনলাম উনি বললো যে এগুলো বাচ্চার জন্য খুবই ভালো, এগুলো একটু দাম বেশি, আর কম দামে গুলো কি 38 টাকা না কি বলেছিল, তো আমি ওগুলো আনিনি। এগুলো বলেছে ওদের জন্য এগুলো মানে বাচ্চার জন্য এগুলোই ভালো, তার জন্য এইটা নিয়ে আসি। আমি প্রথম দিন থেকে যে 1 মাস এনেছি প্রায়, ওদেরকে প্রায় 1 মাস হয়ে গেছে, তো তখন থেকে আমি এগুলোই খেতে দিই। আর 1 মাসের ভিতর প্রথম আজকে ওদেরকে এতটা। তুমি দেখতে পাচ্ছি বাচ্চাগুলো কি সুন্দর শুয়ে আছে, দেখো একটার উপর একটা ছেড়ে দিয়েছি, কি সুন্দর শুয়ে আছে, কি সুন্দর লাগছে হেবি সুন্দর লাগছে গাইস, দেখো অনেকটা বড় হয়ে গেছে, কি সুন্দর শুয়ে আছে। তো গাইস আমি ওদেরকে আবার খাবার দিয়ে দিয়েছি, এবার ওদেরকে খাবার দিয়ে গাইস আমি নিজেই খেতে চলে যাব, কারণ এখন 2:15 বেজে গেছে, খাওয়ার টাইম হয়ে গেছে। তো আমি ঘরে যাব না, আমি বাইরে বসে খাবারটা খেয়ে নিব। গাইস আমার দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বাইরে বসে খেয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি বাইরে বসে খাওয়ার কারণ দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে গাইস দেখো, এই যে পেয়েছি, সবসময় মুরগির পিছনে লেগে আছে, এই জন্য বাইরে বসে খেলাম। তো গাইস সকাল থেকে আমি এদের পিছনে এদিকে ওদিকে ছুটতে ছুটতে গাইস আমি আজকে একটু শুতে পারিনি। প্রতিদিন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিই, তো আজকে গাইস আমার এমন হয়েছে আমি দুপুরবেলাও আমি উঠোন দিয়ে মানে মুরগির পিছে পিছে গিয়ে গিয়ে খাবারটা খেয়েছি গাইস, কি বলবো বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি অনেক কষ্ট হয়েছে, আমার দরকার নেই আর এভাবে ওদেরকে পেলে ওই যেভাবে ছিল এভাবেই ভালো, ওই জালের ভিতর দেওয়া আর 1 ঘন্টা ছেড়ে দেওয়া, সেটা ঠিক আছে গাইস। আরও তারপর থেকে সমস্যায় পড়ে গেছি, ওদের শত্রুর অভাব নেই, এদিকে বেজি আসছে, এদিকে বিড়াল, এদিকে কুকুর, ওপরে কাক, তো আমি কি বলবো গাইস, আমি আজকে ছেড়ে দিয়ে এমন সমস্যায় পড়ে গেছি। এর থেকে আমি বাড়ি যদি কাজ করতাম তাও আমার মনে হয় এতটা কষ্ট হতো না, তো আজকে এদের ছেড়ে দিয়ে যে প্রবলেমে পড়ে গেছি। তো যাই হোক গাইস, আর আমি ওদেরকে ছাড়বো না, যদিও ছাড়ি 1 ঘন্টা ছেড়ে দেবো, আর এইভাবে সারাদিনের জন্য আমি ছেড়ে দিব না। আজকে আমি সকালে ভেবেছিলাম যে ওদেরকে মনে হয় ছেড়ে দিয়ে দেখা কোনো প্রবলেম না, তো গাইস আজকে যে সারাটা দিন কি প্রবলেম ফেস করলাম, তো তোমাদেরকে না মানে কি বলবো, তোমাদেরকে যতটা সম্ভব ভিডিওতে তুলে ধরলাম, তোমরা বুঝতে পারবে। এদিকে একটা বিড়াল, এদিকে একটা কুকুর, এইভাবে আমি যেভাবে ফেস করেছি আজকে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হয়েছে। এর থেকে বাড়ির কাজ করা ভালো, এভাবে আটকে রেখে দিয়েও তার উপরে যে বেজি কোথা থেকে চলে আসছে, তারপর যতটা টাইম আজকে ওদের চেয়েছি ততটা টাইম আজকে বিড়াল কুকুর কিছুই যায়নি। তবে হ্যাঁ একটা জিনিস, কাক আসেনি, কাক এরা বড় হয়ে গেছে তো অনেকটা, তার জন্য কাক মনে হয় আসেনি। অনেক কষ্ট হয়ে গেছে গাইস, অনেক কষ্ট হয়ে গেছে। যারা যারা আমার নতুন বন্ধু হয়েছো বা আমার ফ্যামিলিতে নতুন এসেছো, তো প্লিজ কমেন্টে বলে দেবে যে আমি নতুন এসেছি, তো আমি গিয়ে তাদের চ্যানেল সাবস্ক্রাইব করবো, তাদেরও নতুন বন্ধু হয়ে যাব। তো গাইস এভাবে সবাইকে সাপোর্ট করো। তো গাইস একটা কথা, আমি কোনোদিন কারো ভিডিও স্কিপ করে চলে আসি না, যদি স্কিপ করে একটা কমেন্ট করে চলে গেলাম এমন আমি করি না গাইস। আমি প্রত্যেকের যার ভিডিওটা দেখি পুরোটা ভিডিও দেখার পরে তারপর লাইক কমেন্ট করি। তো যাই হোক এমন করো না গাইস, সবাই সবার পাশে থেকো ব্যাস তোমাদের। তো গাইস সারাদিন এদেরকে ছেড়ে দিয়েছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে কি 4:30 বেজে গেছে। তো এখন এদেরকে আর তুলতেই পারছি না, এই যে খেতে দিয়ে দিয়েছি, তুলতে হবে। তো
অনেক আজকে সারাটা দিন ওদেরকে ছেড়ে রেখেছি 10টা থেকে এই যে প্রায় 4:30 পর্যন্ত একভাবেই ছাড়া আছে। তো গাইস এখন ওদেরকে তুলবো। চারিদিকে এদের শত্রুর তো অভাব নেই গাইস, অনেক শত্রু আছে। তো এদেরকে এখন আমি তুলবো। তো কীভাবে তুলবো গাইস বুঝতে পারছি না, এত হয়ে গেছে ধরতেই পারছি না। এদের সেই সমস্যা, খাবার দিয়ে এমনিকে চাপা দিয়ে দেবো। টিক 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 খা 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 বাবা, কয়টা দিন বাড়ি শুয়ে আরে মা, এই উঠোনি দেখার সাথে সাথে কলের মতো করে রেখে দিয়েছি, যে আসবে সে এদেরকে এইভাবে চাপা দিয়ে দেবো, নাহলে এদেরকে ধরাও তো সস্তা না। যা 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 যা, অনেক দৌড়াদৌড়ি করে গাইজ ধরতে পারিনি, তা শেষকালে এই বুদ্ধি করেছে। এই যে গাইজ সব কটাকে জেদ করে চাপা দিয়ে দিয়েছি। অনেক কষ্টে ধরলাম এদেরকে, অনেক কষ্টে ধরে নিয়ে এসেছি গাইস। এই যে এসে গাইস তোমাদের দেখা এদেরকে কোথায় রাখি গাইস, এই যে এইভাবে, এই একচুয়ালি ঠান্ডার জন্য ওদের অনেক ঠান্ডা লাগে, তো তার জন্য ঘরেতে এনে এই যে কত কিছু করে গাইস এবারে ওদেরকে এভাবে রেখে তারপরে আমার সারাদিনের কাজ কমপ্লিট হয় গাইস। এইটাই আমার সারাদিনে কমপ্লিট হয়ে গেল এদের জন্য অনেক। এই যে এইভাবে ওদেরকে রেখে দিই। এইটা রাখার পরে এবার মশারি দিয়ে ঢাকনা দিয়ে তারপরেও গাইস করব মশারির পর ঢাকনা দিয়ে তারপরে যে বের হয়ে যাচ্ছে, এদেরকে মশারি দিয়ে না ঢাকলে সব কিছু বের হয়ে যাবে সবগুলো। তো এইটা করে রাত্রিবেলার কাজ আমার কমপ্লিট হয় গাইস। এই যে গাইস এই যে এইভাবে মশারি দিয়ে দিলাম, আরও একটু কাজ বাকি আছে। এই যে গাইস আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেল। এই যে তো ফাইনালি এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে। আমি তোমাদেরকে দেখালাম যে আমি মুরগির বাচ্চাগুলোকে কিভাবে পালছি। তো গাইস ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস, বাই বাই, টাটা গাইস, সবাই ভালো থেকো।